নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্লোবাল অ্যাফেয়ার্স উইথ অরূপ। আমি অরূপ আপনাদের সামনে আজকের আমার এই ভিডিও। তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আমরা। তো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নেটো। আমরা তো অনেকেই শুনেছি এই কিছুদিন যাবত, এই কয়েক মাস যাবত একটু বেশি করেই আরো নাম শুনছি। এই মধ্যপ্রাচ্যের সংঘর্ষের সময় আমরা শুনতে পেরেছি যে নেটো নেটো মানে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে নেটো আমাদেরকে সাহায্য করছে না, এবং কিছুদিন আগে ইউক্রেন যুদ্ধে কিন্তু তখনও আমরা নেটোর নামটা খুব বেশি করে আরো শুনতে পেরেছি। তো নেটোটা কি এবং নেটোর উদ্দেশ্য কি, এবং নেটো কি কোনো ভয়ঙ্কর প্ল্যান তৈরি করছে? তো সেই সমস্ত সবকিছু বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিওতে আলোচনা করব যে নেটোর কি হতে চলেছে আগামী ভবিষ্যৎ, এবং এই নেটোর নতুন করে প্ল্যান, এবং নতুন নেটোর এই ৭৭তম, ঠিক আছে, ১৯৪৯ সালে যে নেটো তৈরি হয়েছিল, তারপরে এই ৭৭তম তাদের এই বার্ষিকী হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তো সেখানে আরো দুইটি দেশকে যোগ করা হয়েছে। তার পাশাপাশি আরো কয়েকটি দেশকে যোগ করার কথা চলছে, এবং ভারতকেও যোগ করার কথা চলছে। তো সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আর আমার এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু পাশে থাকবে। তো কেন বললাম যে তার কারণ হচ্ছে ৪ঠা এপ্রিল উত্তর আটলান্টিক সামরিক জোট নেটো পা দিতে চলেছে তার ৭৭তম বৎসর। হ্যাঁ, ঠিক এই ১৯৪৯ সালে এই নেটো তৈরি হয়েছিল, কিন্তু এখন সেটি ৭৭ বছর হয়েছে। কিন্তু আগে যেই পরিস্থিতি ছিল নেটোর, কিন্তু এখন ২০২৬ সালে কিন্তু তা একদমই অন্যরকম, ঠিক আছে। কিন্তু এই ২০২৬ সালে দাঁড়িয়ে কিন্তু আজ একটা বিশ্বের কাছে একটা প্রশ্ন হয়ে রয়েছে, নেটো কি বিশ্বের শান্তি রক্ষক, নাকি তৃতীয় মহাযুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি করছে? কেন রাশিয়া তাদের অস্তিত্বের সংকট বলছে এই নেটো, আর কেনই বা ভারত এই জোটে এর থেকে দূরে থাকছে? আজকের ভিডিওতে নেটোর এই ভয়ঙ্কর প্ল্যান সম্বন্ধে আলোচনা করব, প্রত্যেকেই থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো নেটোর সম্প্রসারণ ও বাল্টিক সাগরের একটা এটা একটা পয়েন্ট আমি তুলে ধরছি, যে গত কয়েক বছরে নেটো মানচিত্র কিন্তু বদলে গিয়েছে। আগে আমরা শুধু জানতাম যে নেটো হয়তো ইউরোপীয় কান্ট্রি আর আমেরিকা এ নিয়েই হয়তো নেটোর ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন এই দুইটি জোট যোগ দেওয়ার পর কিন্তু বাল্টিক সাগরে এখন কার্যত এক নেটো লেক পরিণত হয়েছে। অর্থাৎ রাশিয়ার সেন্ট পিটারবার্গ বন্দর থেকে এখন চারদিক থেকে নেটো নজরদারিতে একদম চলে এসেছে। পুতিন বারবার সতর্ক করেছিল যে নেটো যে পূর্ব দিকে এই ১ ইঞ্চিও জমি কিন্তু নেটোকে দিবে না, কিন্তু আজ নেটোর সীমানা রাশিয়ার দেড়গোড়ায়। এখন একটি সেই ভয়ঙ্কর প্ল্যান, আবার এইদিকে যে ইউক্রেনের যে যুদ্ধটা হচ্ছে সেটাও কিন্তু নেটোতে অন্তর্ভুক্ত না হওয়ার জন্য, সেই তার জন্যই কিন্তু এই যুদ্ধ। নেটোর এই ভয়ঙ্কর প্ল্যানের মাধ্যমে রাশিয়াকে চাপে রাখা, ঘিরে ফেলা হচ্ছে। এটাই কি আসল উদ্দেশ্য নেটোর বর্তমানে চলছে? আর নয়তো ইউক্রেন পরিস্থিতি যেটা ৪ বছর যাবৎ যেভাবে চলছে, সেইখানে কিন্তু ২০২৬ সালে আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন যুদ্ধে কিন্তু নতুন মোড় নিচ্ছে। নেটো এখন শুধু মাত্র অস্ত্র দিয়েই এই ক্ষান্ত হচ্ছে না, বরং অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ও গোয়েন্দার দ্বারা যেভাবে রাশিয়াকে ক্লান্ত করার চেষ্টা করছে, তা তথ্য দিয়ে এমন ভাবে ইসে করে দিচ্ছে। তো সেটা এখন অভিযোগ যে নেটো অভিযোগ
নেটোর অভিযোগ হলো যে নেটো সরাসরি যুদ্ধ না করলেও, রাশিয়া যেটা অভিযোগ করছে আর কি নেটোর বিরুদ্ধে, না নামলেও ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার শক্তি ক্ষয় করাই তাদের আসল উদ্দেশ্য। সেটা কিন্তু এখন প্রশ্ন হলো, পুতিন কি সত্যি কোণঠাসা? রাশিয়া কি কোণঠাসা, নাকি কোনো বড় ধরনের পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে নেটো? এটা এখন কিন্তু প্রশ্ন হয়ে রইল। রাশিয়ার কাছে এটা প্রশ্ন। আর নয়তো 4 বছর যাবৎ ইউক্রেন এত অস্ত্র কোথা থেকে পাচ্ছে আমেরিকা নেটো যদি সাহায্য না করত? নেটোর 77তম বার্ষিকীতে কিন্তু সবচেয়ে বড় চমক হচ্ছে তাদের এশিয়া পলিসি। এতদিন নেটো মানেই ছিল হলো ইউরোপ এবং আমেরিকা, কিন্তু এখন তারা জাপান ও দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার সাথেও জোট বাঁধছে। উদ্দেশ্য একটাই, চীনকে রুখে দেওয়া। এবং আমেরিকা চাইলেও আমেরিকা যেটা চাইছে, আমেরিকা কিন্তু আবার এইদিকে আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে ভারতকে নেটো প্লাসে জোটে মানে করতে। কিন্তু ভারত তার কৌশলগত স্বায়ত্ত শাসন বজায় রেখে বদ্ধপরিকর। কারণ ভারত জানে নেটো অংশ হওয়া মানেই হচ্ছে রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেওয়া এবং আমেরিকার হয়ে যুদ্ধে জড়িয়ে পড়া। এবং রাশিয়া কিন্তু ভারতের অনেক পুরনো বন্ধু, সেটা আমরা জানি। তো ভারতবর্ষ কখনোই চাইবে না রাশিয়ার সাথে তার সম্পর্ক খারাপ হোক। রাশিয়া বিভিন্ন সময় কিন্তু ভারতের পাশে এসেছে। যখন আমরা দেখেছি যে এই পাকিস্তানের সাথে যদি কোনো যুদ্ধ হচ্ছে বা পাকিস্তানের সাথে ভারত যখনই কোনো বিপদে পড়েছে, আমেরিকা কিন্তু ভারতের বিপক্ষেই থেকেছে, পাকিস্তানকে বিভিন্ন দিক দিয়ে সাপোর্ট করে গেছে। সেটা কিন্তু আমরা অতীতে দেখেছি। কাজেই আমেরিকাকে বিশ্বাস করে নেটোর মধ্যে ভারত এত সহজে যাবে না। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায় ভারতের দিক থেকে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে নেটোর ভিতরে কিন্তু আর অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু খুবই টালমাটাল চলছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে নেটোর যে মূল লক্ষ্য ছিল সেটা হচ্ছে এই নেটো অন্তর্ভুক্ত যে কোনো দেশ থাক না কেন, তাদের উপরে যদি কোনো ধরনের আঘাত হয় বা ওই নেটো যদি ওই দেশ যদি কোনো দেশের সাথে যুদ্ধ করে বা ইসে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দেশের উপরেই হামলা বলে সেটা চিহ্নিত হয়। মধ্যপ্রাচ্যে যখন সংঘর্ষ চলছিল সেই সময় আমেরিকা কিন্তু চাইছিল যে এই নেটো জোট এসে এই আমেরিকাকে সাহায্য করতে এবং তারা যেন সেভাবে এই যুদ্ধকে চালিয়ে যায়। কিন্তু আমরা অতীতে দেখেছিলাম যখন সাদ্দাম হোসেনের যখন ইসে হয়েছিল, সেই সময় কিন্তু এই নেটো কিন্তু সাহায্য করেছিল। ঠিক আছে, তো এই জায়গায় যদি আমরা দেখি ইরাকের ক্ষেত্রে যেই জিনিসটা হয়েছিল, তখন কিন্তু নেটো সাহায্য করেছিল আমেরিকার হয়ে নেটো কিন্তু তখন সাহায্য করেছিল। তারপরেই কিন্তু এটা সমীকরণ কিন্তু অনেকটাই বদলে গিয়েছিল। কিন্তু নেটোর ভিতরে কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি ও ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রতিরক্ষা বাজেট নিয়ে মত পার্থক্য কিন্তু রয়েছে। এখানেই এখন প্রশ্ন হয়ে রইল যে, তো অনেকেই প্রশ্ন তুলছে যে ইউক্রেনের যুদ্ধের পেছনে কত দিন পর্যন্ত বিলিয়ন ডলার খরচা করা হবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়ে রইল। এবং নেটোর ঐক্য কি 2026 সালে আরো অটুট থাকবে? তার কারণ হচ্ছে নেটোর 77তম বার্ষিকীতে কিন্তু ইতিহাস যেমন যুদ্ধের নেটোর যে এই সম্মেলন হচ্ছে বার্ষিকী, সেখানে কিন্তু ইতিহাস যেমন যুদ্ধের, তেমনি অন্যদিকে পরিস্থিতি
স্থিতিশীল অনেক ক্ষেত্রে এনেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে নেটো যদি তাদের সম্প্রসারণ নীতি না থামায় তবে বিশ্বর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আপনার মনে কি হয়, নেটো কি এই বিস্তারিত কি রাশিয়ার সাথে সরাসরি সংঘাত ডেকে আনবে? রাশিয়া নেটো যেভাবে অগ্রগতি করছে, আর ভারত কি এই নেটোর সাথে ঘনিষ্ঠতা বাড়াবে উচিত? আপনার মতে নিচে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে যে আপনার মতটা কি এই যে দুটো প্রশ্ন করলাম এই ক্ষেত্রে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর গ্লোবাল অ্যাফেয়ার্স উইথ অরূপ এর সঠিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলকে। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।